কেমন লাগছে আজকের দিনে ইসকন কেন বেছে নিলেন? না, আমরা আজকে এসছি মেন চার্চে গেছিলাম, ভোগপুর চার্চ হয়ে একবারে দেখলাম ইসকনটা ঘুরে আসি। তো একবারে মানে দুটোই দেখা হবে। কেমন আনন্দ করছেন? কি কি প্ল্যানিং রয়েছে এখন? অনেক দিন পর যেহেতু বান্ধবীরা মিলে বেরোতে পেরেছি, খুব ভালো লাগছে। প্ল্যানিং রয়েছে কি কি? প্ল্যানিং এখন দেখি, এখানে একটু মানে ভোগ প্রসাদ গ্রহণ করার ইচ্ছা আছে, আর ঘুরে একটু দেখবো, দেখে টেকে থাকবো। দিদি কোথা থেকে আসছেন? আমরা চাকদা থেকে আসছি। আজকে 25শে ডিসেম্বর ইসকনকে কেন বেছে নিলেন এবং কতটা মজা করছেন আজকে? আজকে বেছে নিলাম কারণ আজকে কোথাও না কোথাও ঘুরতে যেতে মন চাইছিল, ভাবলাম এখানেই আসি ঠাকুরের কাছে, তো এসে ভালোই লাগছে। আমি সেকেন্ড টাইম আসলাম, বেশ ভালো লেগেছে। আজকের দিনটা কিভাবে পালন করছেন? আজকের দিনটাই ঘুরবো ফিরবো, বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, ঘুরবো ফিরবো, এইভাবে আমরা আজকে কাটিয়ে দেবো। টাইমে আসলাম। দিদি আজ 25শে ডিসেম্বর, তার মধ্যে ইসকন মন্দিরে এসেছেন, কতটা আনন্দ উপভোগ করছেন এবং ইসকনকেই কেন বেছে নিলেন? দেখুন, ইসকন বলতে আমাদের বাড়ি এখানে নয়, কলকাতায় বাড়ি। আর কলকাতায় এখন প্রচণ্ড ক্রাউড এই 25শে ডিসেম্বরে হয়, তো আমরা একটু নিরিবিলি জায়গার মধ্যে আসতে চেয়েছিলাম বলে এই অফ সাইডে এসেছি। আর প্রথমবার আসলাম, খুবই ভালো, ফ্যামিলি নিয়ে এসেছি, দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, অনেক ভক্ত এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে আজকে আমার ইসকন হাবিবপুর মন্দিরে ভগবানের দর্শন করতে। আজকে তো অনেকের ছুটির দিন, তো সবাই এসেছেন ভগবানকে দর্শন করতে, এখানে প্রসাদ পেতে। ফ্যামিলি নিয়ে সঙ্গে এখানে এসেছেন, কীর্তনে ভাগ নিচ্ছে এরকম। এই যে আজকের দিন, একে তো যেরকম পুজো হয় বা আরতি হয় সেরকম তো হচ্ছে, এই যে এত মানুষের ঢল মন্দির প্রাঙ্গণে, সেক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে ইসকনের তরফে? ব্যবস্থা মানে আমার তো রেগুলার যে প্রোগ্রাম হয় সারাদিন, তো আমার মন্দিরের আরতি, কীর্তন, ভোগ নিবেদন, এরকম বিভিন্ন ক্লাস, ভাগবতম, গীতা সব হয়, ওই রকম হচ্ছে, সব ভাগ নিচ্ছে আর প্রসাদ পাচ্ছে। আমি এক্সট্রা সবার জন্য বেশি করে আমি আজকে রান্না, প্রসাদ, ভোগ নিবেদন সব করেছিলাম, কি সবাই প্রসাদ পেতে পারে। নদিয়ার শান্তিপুর বা কৃষ্ণনগর কিংবা রানাঘাট, যেখানেই চার্চ থাকুক না কেন, মানুষ কিন্তু এবার চার্চের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ভিড় জমাচ্ছে ইসকনগুলিতে। মায়াপুর ইসকন এবং তার সঙ্গে মায়াপুর ইসকনের শাখা হবিবপুর ইসকন, সেখানেও দর্শনার্থীদের ভিড় জমেছে 25শে ডিসেম্বরে। একদিকে যীশুখ্রিস্টের জন্মদিন উদযাপন, তার সঙ্গে সঙ্গে এই ইসকন মন্দির ঘোরা এবং মন্দিরের প্রসাদ গ্রহণ করা, তাতে করে কিন্তু 8 থেকে 80 সকলেই এখন ইসকনমুখী হয়েছেন। সকলেই জানাচ্ছেন যে তারা এসে অত্যন্ত খুশি, তার কারণ আজকের দিনটি একটু অন্যরকমভাবে পালন করতে গেলে যদি খ্রিস্ট ধর্মের গির্জায় ঘোরা যায়, সেরকম হিন্দু ধর্মের ইসকনেও ঘোরা যায়। ঠিক সেই কারণেই এখন ইসকনমুখী হয়েছেন 8 থেকে 80 সকলেই, এবং তারা জানাচ্ছেন যে আজকের দিনটা তারা অত্যন্ত আনন্দের সাথে কাটাচ্ছেন। এরপরে আরও প্ল্যানিং রয়েছে, সেই প্ল্যানিংয়ের পর আজকের সারাটা দিন তারা আনন্দের মধ্যে দিয়ে কাটাবেন, এবং তারই প্রস্তুতি থেকে শুরু করে এখন শেষ পর্যায়ে বা বলা যেতে পারে অনুষ্ঠানে যে আনন্দ, তা চেটেপুটে উপভোগ করছে আম বাঙালি। নদিয়া থেকে রূপম রায়, ট্রাইব টিভি বাংলা।